এবার গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন করল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। 14-0 ভোটে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে অঞ্চলটিতে আন্তর্জাতিক সেনা মোতায়েনের কথা। তবে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস, আর একে বিদেশি অভিভাবকত্ব বলে আখ্যা দিয়েছে তারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রস্তাবটিকে স্বাগত জানালেও স্বাধীন রাষ্ট্রের সম্ভাবনার বিষয়টি নিয়ে ইসরায়েলে শুরু হয়েছে অভ্যন্তরীণ বিতর্ক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবশেষে পাশ হলো গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাব। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনাটি 14-0 ভোটে অনুমোদিত হয়। ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকায় প্রস্তাবটি পাশ হতে কোনো বাধা ছিল না। প্রস্তাব অনুযায়ী গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে, যারা অঞ্চলটির নিরস্ত্রীকরণে কাজ করবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে প্রস্তাবটি পাশের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই তারা অস্ত্র সমর্পণ করবে না এবং গাজায় বিদেশি সেনার উপস্থিতিকে ইসরায়েলি দখলদারিত্বের বদলে বিদেশি অভিভাবকত্ব হিসেবে দেখছে তারা। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে এটি বাস্তবায়নে অংশ নিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এদিকে প্রস্তাবটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ইসরায়েলেও, কারণ এতে উল্লেখ করা হয়েছে ভবিষ্যতে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথের কথা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।